কারণে, কি যুক্তিতে, কি প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের আর মাত্র কয়েকদিন আছে, এই চুক্তি তাদের করতেই হবে? কেন, কি কারণে করতে হবে? এবং এই সরকারের এই যে বন্দর নিয়ে চুক্তি, এই চুক্তিটা এই যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য তারা অস্থির হয়ে আছে, সেই চুক্তির সমস্ত কাজগুলো কিন্তু শেখ হাসিনা সরকার করেছিল। এবং অন্যান্য যুক্তরাষ্ট্রের সাথে এবং জাপানের সাথে যে সমস্ত চুক্তির কথা হচ্ছে, এগুলির প্রস্তুতিও শেখ হাসিনার আমলেই হয়েছিল। শেখ হাসিনার আমলে অস্বচ্ছতা, অনিয়ম, লুণ্ঠন, সম্পদ পাচারের যে প্রক্রিয়া চালু হয়েছিল, সেখান থেকে বের হওয়ার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার এসছে, সেই সরকারের দায়িত্ব ছিল ওই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা, ওই ধারাবাহিকতা থেকে বের হওয়া, অস্বচ্ছতা থেকে বের হওয়া, অনিয়ম থেকে বের হওয়া, জনস্বার্থের বিরোধী চুক্তি থেকে বের হওয়া, স্বচ্ছতার সাথে চুক্তির কর্তৃত্বের মধ্যে আসতে পারে সেই ব্যবস্থা করা। তার মানে সরকারের দায়িত্ব ছিল হাসিনা আমলে যে সমস্ত চুক্তি হয়েছে, সেটার মধ্যে রামপাল আছে, রূপপুর আছে, ভারতের আদানির সাথে চুক্তি আছে, এই সমস্ত চুক্তি থেকে বাংলাদেশ কিভাবে বের হতে পারে সেই রাস্তা বের করা। সরকার সেটা না করে উল্টো দিকে গিয়ে সেই চুক্তিগুলি বহাল রেখেছে এবং অতিরিক্ত আরও চুক্তি করতে যাচ্ছে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ শুধুমাত্র অর্থনৈতিক না, রাজনৈতিক, ভূকৌশলগত যে ঝুঁকি আছে, সেই ঝুঁকির মধ্যে ঢুকে যাচ্ছে। এই সরকারের আরেকটা অস্থিরতা হচ্ছে অস্ত্র আমদানি। চীনের সঙ্গে ড্রোন তৈরির কারখানা তৈরি করা, পাকিস্তান থেকে আমদানি করা, অস্ত্র আমদানি করা, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অস্ত্র আমদানি করা, তুরস্ক থেকে অস্ত্র আমদানি করা। মনে হচ্ছে বাংলাদেশের প্রধান লক্ষ্য ছিল, বা এই সরকার আসার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশে অস্ত্র আমদানি বাড়ানো। বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে নাই, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ে নাই, দারিদ্র্য বেড়েছে গত 1.5 বছরে, বৈষম্য বেড়েছে গত 1.5 বছরে, এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার উল্টো দিকে যাত্রা করছে সরকার। অথচ এই একই সময়ে বড় বড় বাজেট দেওয়া হচ্ছে বাংলাদেশের জনপ্রশাসনে গাড়ি কেনার জন্য, তাদের বেতন বাড়ানোর জন্য, র্যাবের গাড়ি কেনার জন্য এবং অস্ত্র সহ অপ্রয়োজনীয় সমস্ত কিছু আমদানি করার জন্য।